গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল এখন 9:45 বাজে, ঠিক আছে। 9টা বাজতে 15 মিনিট বাকি। কোম্পানির থেকে ফোন করেছে মালিককে যে গাড়ি লাগবে। গাড়ি এখন মালিক আমাকে ফোন করলো যে শালিমার যাবে গাড়িটা নিয়ে বেরো, ঠিক আছে। সকাল সকাল এখন বেরোবো। তা বলছে ভেতরের রাস্তা চিনিস? আমি বলছি না, ভেতরের রাস্তা চিনি না। মাধ্যমিকের পরীক্ষা চলছে, যেহেতু নো এন্ট্রি আছে, ঠিক আছে, আমাকে ভেতর দিয়ে যেতে হবে, ভেতরের রাস্তা দিয়ে। তাই বললাম না, আমি ওই রাস্তাটা চিনি না, ওই রাস্তা দিয়ে আমি এখনও কোনো দিন যাইনি। তা বলছি ঠিক আছে, আমাদের আর একটা ড্রাইভার চেনে, ও তোর সাথে মনে হয় যাবে, ঠিক আছে। তো তুই গিয়ে আগে লোড কর, তারপরে আমাকে ফোন কর, তারপরে আমি দেখছি কী করা যায়। তো আমি এখন যাই, গিয়ে গাড়িটা নিই। এখন আগে চা খাবো, ঠিক আছে, দোকান থেকে চাটা খেয়ে তারপর গাড়িটা নেবো, গাড়িটা নিয়ে বেরোবো। বেরোনোর পরে ওখানে মালিকেরা ফোন করবো, দেখি মালিক কী বলে, ঠিক আছে। তো চলুন দেখতে থাকি আজকে যাত্রা কীরকম হয়। তো এখন এলাম কলোনি রোডে, ঠিক আছে। গাড়িটা নিয়ে এসে এখন চা আর বিস্কুট খাচ্ছি, ঠিক আছে। এই যে চা, তো এখন চা আর বিস্কুট খাচ্ছি। তো আমাদের যে ড্রাইভারটা কাজ ছেড়ে দিয়েছিল, সেই ড্রাইভারটার সাথে কথা হলো। সেই ড্রাইভারটার সাথে সকালবেলা কথা হয়েছে, ঠিক আছে। সকালবেলা বলছে যে ও একটা হন্ডা সিটি নিয়ে আসছে, কালো কালারের ব্ল্যাক কালারের হন্ডা সিটি নিয়ে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম এই গাড়িটা কার? তো বলছে একটা প্রাইভেট গাড়ি, দেখছিস না? আমি বলছি প্রাইভেট গাড়ি জানি তো, গাড়িটা তো লোকের, আমিও সেটাও জানি, কিন্তু গাড়িটা কার, মানে সে কিসের কাজ করে? তো বলছে এটা একটা প্রোমোটারের গাড়ি। তো বেশিক্ষণ দাঁড়ায়নি, 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য একটুখানি দাঁড়ালো, হাই হ্যালো করলো, করে চলে গেলো, ঠিক আছে। ওর জন্য বেশি কথা বলা হয়নি, গাড়িটাকে তোলাও হয়নি, দেখানোও হয়নি। তো কালো কালারের হন্ডা সিটি, বলছে গাড়িটা প্রোমোটারের গাড়ি, ঠিক আছে। তাই বলছি এখন কি ডিউটি বেরোচ্ছিস? বলছে না, সকালবেলা ভোরবেলা বেরিয়েছি, এখন বাড়ি চলে আসছে। আমি বলছি সারাদিন আর ডিউটি নেই? বলছে না, সারাদিন আর কোনো ডিউটি মিউটি নেই, সকালবেলা একবার করে বেরোয় আর পুরো বাড়ি চলে আসি সারাদিন। তো এখন ভালোই, ঠিক আছে, যে যেটা আগে ডালা গাড়ি চালাচ্ছিল, ঠিক আছে, এখন ভালো গাড়ি চালাচ্ছে, প্রাইভেট গাড়ি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আপাতত চাটা খেয়ে নিই, তারপরে কোম্পানিতে যাই, গিয়ে দেখা যাক কী হয়। আর তার আগে গাড়ির কাজটা একটু মুছতে হবে, ঠিক আছে। গাড়ির কাজটা এত নোংরা হয়ে গেছে, গাড়ির কাজটা একটু মুছতে হবে। গাড়ির কাজটা মুছে টুছে তারপরে নিয়ে যায়, ঠিক আছে। নয় সামনে ঠিকঠাকভাবে দেখাও যাচ্ছে না যে ভেতরে কি আছে, ওই বাইরে কি চলছে না বোঝা যাচ্ছে না ঠিকঠাকভাবে। কাজটা একটু ভালোই নোংরা হয়ে গেছে। তো এই যে এখন কল্যাণী রোডে আছি, ঠিক আছে। তো চলুন চাটা খেয়ে তারপরে যাই, গিয়ে দেখি কি হয়, ঠিক আছে, কি লোড দেয় কি দেয় না। কোম্পানিতে এলাম, কোম্পানিতে আসার পরে বলছে যে এই 1 নম্বর থেকে 2 নম্বরে একটা টিপ করে দাও, তারপরে তোমাকে শালিমারের লোড দিচ্ছি, ঠিক আছে। ওই গাড়িটা কখন আসবে, আরেকটা গাড়ি যে আসবে বললাম, আরেকটা ড্রাইভার, ও কখন আসবে, কি করবে না, সেগুলো তো আমি জানি না, ঠিক আছে। ও কখন আসবে, তো আমার বলছে ঠিক আছে, তুমি ততক্ষণ ওই 2 নম্বর ইউনিটে গিয়ে একটা খালি করে দিয়ে আসো, আর ওখান থেকে কিছু মাল লোড করে নিয়ে আসো। তো আরেকটা বড় গাড়ি ঢুকেছে, ঠিক আছে, লরি ঢুকেছে। ওই লরিতে যা মাল আছে, ব্লিচিং পাউডার এসছে, ওই মালগুলো খালি করছে, লেবাররা এসছে। তো চলুন দেখা যাক কী মাল লোড দিচ্ছে এবং কী মাল খালি করব, ঠিক আছে। কার্টুন দিচ্ছে আমাকে, কার্টুনটা 2 নম্বর গিয়ে খালি করব, নম্বর থেকে কিছু মাল দেবে, সেই মালগুলো লোড করে নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসার পরে ওখান থেকে আরও এখান থেকে বাকি মাল দেবে ওর ভেতরেই, তারপর ওইখান থেকে নিয়ে বেরোবো শালিমার। চলুন দেখা যাক তাহলে কী হয়। একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে, ভেতরে কি জিনিস তৈরি হয় আজকে, একদম র মেটেরিয়াল দেখাবো, ঠিক আছে। আর যে নার্সারিটা আগের দিন দেখিয়েছিলাম, সেই নার্সারিতে কি কি জিনিস লাগিয়েছে, ঠিক আছে, যাতে ভালোভাবে ফিল্টার হয়, ঠিক আছে, হাওয়া বাতাস যাতে ভালোভাবে গাছপালা বড় হয়, ঠিক আছে, সেই জিনিসটা দেখাবো। তো একদম র মেটেরিয়াল দেখাচ্ছি, ঠিক আছে, যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি প্যাকিং হয়। আর এরকম আরও অনেক আইটেম আছে, যখন যেদিনকে যেটা সুযোগ হবে তখন সেদিনকে সেটা দেখাবো। আজকে একটা জিনিস দেখাচ্ছি, এটা জমিতে দেয়, ঠিক আছে। ওটা হয়তো জলের সাথে গুলে দেয় কিংবা এমনি দেয় জানি না, ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা খুব ভালো জিনিস, ঠিক আছে। নাম হচ্ছে পাওয়ার প্লাস, অনেক উপকারিতা, ঠিক আছে। আমি আপনাকে ভিডিও ফুটেজ দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে ওই ড্রাইভারটা এসে গেছে আমাদের, ওই ড্রাইভারটার সাথে একসাথে বেরোবো। ও 1 নম্বরে লোডিং করছে, আমি 2 নম্বরে লোডিং করব, ঠিক আছে। চলুন তাহলে বাকি জিনিসটা দেখিয়ে দিই এবং আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে নার্সারি, ঠিক আছে। এখানে দেখুন
একদম জল ফিল্টারে করার জন্যে, ঠিক আছে, কুলারে যেরকম হয় একদম সেম টু সেম সেই জিনিস লাগানো আছে, যাতে হাওয়া বাতাস ভালোভাবে খেলতে পারে ভেতরে। জানি না কি হবে, ঠিক আছে, হাওয়া বাতাস ভালোভাবে খেলে এবং ভেতরে যাতে যে জিনিসগুলো আছে সেগুলো ভালোভাবে তৈরি হয়, গাছপালাগুলো যাতে ভালোভাবে হয়। একদম পুরো ভালো টাকা খরচা করে জিনিসটা করা হয়েছে, ঠিক আছে। এইটা আর একটা জিনিস দেখাচ্ছি, চলুন। তো এইগুলো হচ্ছে সেই জিনিস যেগুলো জমি চাষের জন্য লাগে, ঠিক আছে, যেগুলো জলে ঠলে মিশিয়ে তারপরে এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তো এই যে সেই জিনিস, ঠিক আছে, দেখুন কীরকম দেখতে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আগে আপনারা এই জিনিসগুলো দেখেছেন নাকি, ঠিক আছে। যেই মেটেরিয়ালগুলো আমি দেখাবো, ঠিক আছে, নার্সারিতে এরকম যেই সিস্টেমটা, এরকম সিস্টেম আপনারা করেছেন কি করেননি, কিংবা দেখেছেন কি দেখেননি, এটা অবশ্যই জানাবেন কমেন্টে। এবং যে র মেটেরিয়ালটা দেখাবো সেটাও যদি আপনারা আগে দেখে থাকেন তাহলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন অবশ্যই, ঠিক আছে। চলুন দেখি যে মালটা দেখালাম আর এই মালটা, ঠিক আছে, এই মালগুলো এখন লোডিং হবে। তারপরে 1 নম্বর ইউনিট থেকে বাকি মাল লোড হবে। হওয়ার পরে ওই দুজন ড্রাইভার, আমরা যে কজন আছি দুজন একসাথে বেরোবো, ঠিক আছে। রাস্তায় খাওয়া দাওয়া করবো, আজকে আর বাড়ি যাবো না খাওয়া দাওয়া করতে। তো চলুন বাকিটা রাস্তায় যেতে যেতে দেখা যাক। তো বন্ধুরা, আগের দিন যেটা বলছিলাম যে এখানে লোডিং হবে, ঠিক আছে, গোডাউন হবে, ঠিক আছে। দেখুন গোডাউন চালু হয়ে গেছে, বিল্ডিং এখনও তৈরি হয়নি কিন্তু মাল রাখা চালু হয়ে গেছে, ঠিক আছে। এখন আছি ওই খাওয়ার জায়গাটায়, ওই টেবিলের ওখানে, ঠিক আছে। আশেপাশে কোম্পানিতে সব লেবার মিস্ত্রিরা কাজ করছে। বিল্ডিং তৈরি হওয়ার আগে গোডাউন চালু, তাহলে বুঝতে পারছেন মালের কীরকম ডিমান্ড আছে লোকজনের কাছে। 2 নম্বর থেকে লোডিং কমপ্লিট হয়ে গেছে, এবারে 1 নম্বর থেকে লোডিং করব, লোডিং করে চালান নেবো, চালান নিয়ে বেরোবো। তো চলুন এবারে রাস্তায় গিয়ে খাওয়া দাওয়া করবো, তখন কথা হবে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি, ঠিক আছে। ওই গাড়িটা আমার আগে বেরিয়ে গেছে, অনেকটা দূর আগে আছে, ঠিক আছে। আমাকে একটু তাড়াতাড়ি ধরতে হবে, নাহলে আমি রাস্তাটা চিনতে পারবো। তো আমাকে এখন একটু তাড়াতাড়ি যেতে হবে, ঠিক আছে। তো এখন আর রাস্তার মাঝখানে আর কোনো কথা বলা হবে না, এবারে ডাইরেক্ট ওখানে গিয়ে কথা বলবো। ওখানে রাস্তায় আমরা খাওয়া দাওয়া করলাম, প্রচুর খাওয়া দাওয়া করলাম, তা ওখানে আর কিছু করতে পারিনি, ঠিক আছে, অনেক লোকজন ছিল। তো এবারে ডাইরেক্ট ওখানে গিয়ে কথা হবে। রাখলাম। বন্ধুরা, এই যে আমাদের সেই গাড়ি, ঠিক আছে, এই গাড়িটারে আমি ধরে নিয়েছি। তো এখন এই গাড়িটারে ফলো করে করে আমার মোটামুটি হাফ রাস্তা পার করতে হবে, ঠিক আছে। তারপরে গিয়ে আমি ও আর আমি আলাদা হতে পারবো, ঠিক আছে। তাহলে আর অসুবিধা নেই, কারণ হাফ রাস্তা যতটা আছে ততটা আমরা অন্য একটা গলির ভেতর থেকে যাব, ওই কারণে আমাকে এই গাড়িটাকে ফলো করতে হচ্ছে। তাহলে চলুন, তাহলে চলুন একে ফলো করতে করতে যাই, ঠিক আছে। এবারে দেখা যাক তারপরে কি হয়, কোথায় যাই আমি। বন্ধুরা, এই গাড়িতে না একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে এই তেলের কাটা, ঠিক আছে, কোনো সময় ফুল দেখাচ্ছে, কোনো সময় লো দেখাচ্ছে, ঠিক আছে। গাড়িতে যে অরিজিনাল কতটা তেল আছে সেটা বোঝাই যাচ্ছে না, ঠিক আছে। তা মালিক আবার ফোন করলো, মালিককে ফোন করে বললাম, মালিক বলছে যে ঠিক আছে, মালটা ডেলিভারি করে যখন আসবি তখন গ্যারেজ থেকে একটু ঘুরে আসিস, তেলের কাটাটা দেখিয়ে নিয়ে আসিস। তা আমি বললাম যে তেল কতটা আছে সেটা তো বুঝতেই পারছি না। বলছে তেল ভরা লাগবে না, ঠিক আছে, তেল তো আগের দিন ভরলি, মোটামুটি যা আছে তুই মালটা ডেলিভারি করে চলে আসতে পারবি। আমি বললাম ঠিক আছে, তাহলে মালটা ডেলিভারি করে চলে আসবো। তো সেই আন্দাজে হিসাবে যাচ্ছি, গাড়ি যদি রাস্তায় ফেসে যায় জানি না কী হবে, ঠিক আছে। যদি ভালোই চলে আসতে পারি তাহলে আসার সময় দেখাবো, ঠিক আছে, গাড়িটা গ্যারেজে। এবং তারপরে কি হয় সেটা আমি পরবর্তীতে বলছি, ঠিক আছে, সাথে থাকুন, ঠিক আছে। এখনও যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ঠিক আছে, কমেন্ট করে জানাবেন কোথায় ভুল হয়েছে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য। এবারে বড়বাজার ঢুকছি, বড়বাজার ঢোকার সময় একটা চাঁদা কাটলো, ঠিক আছে। এটা কি পুজো আছে জানি না, এই পুজোর চাঁদা কাটলো, 10 টাকা দিলাম। 20 টাকার বিল দিয়েছিল প্রথমে। তো ওই বিলটা যখন দিলাম, আমি 10 টাকা দিয়েছি, তো আমার বিলটা ফেরত নিয়ে নিয়েছে, ঠিক আছে। বিলটা কেন ফেরত নিয়েছে, কারণ আমি 10 টাকা দিয়েছি আর ওর বিলটায় লেখা ছিল 20 টাকা। তো এই নিয়ে আমার 2-1 কথা কাটাকাটি হলো। আর এই দেখুন আজকে কলকাতার জ্যাম, বিশাল জ্যাম আজকে কলকাতায়। এখন আমি আছি আপনার বড়বাজারে ঢুকবো, ঠিক আছে। ও একদিন বড়বাজারের মুখেই দাঁড়িয়ে আছে। বন্ধুরা, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে, ঠিক আছে। গাড়ির তেল মনে হয় শেষ হয়ে গেছে, এখন গাড়ি পাম্প করছি, ঠিক আছে। এই যে পাম্প করছি দেখুন, ঠিক আছে। এই পাম্প করে এখন যদি গাড়িতে তেল একটুখানিও বেঁচে থাকে
তাহলে মোটামুটি একটুখানি স্টার্ট দিয়ে বেরোতে হবে, কারণ তেলের কানাটা একদম খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এখন নবান্ন ব্রিজের উপর আটকে গেছি, একদম বেকায়দাভাবে ফেঁসে গেছি। এখন দেখা যাক কী হয়, ভগবান কী চায়। এবারে মানে এখনও জ্যাম হয়নি তাই অসুবিধা হচ্ছে না। যদি জ্যাম হয়ে যায়, ঠিক আছে, তাহলে যে কী হবে, পুলিশ এসে কী বলবে জানি না। দেখুন পুরো পাম্প করেই যাচ্ছে, ঠিক আছে। এবারে পাম্প হয়ে গেছে, এবার এটা আটকে দেখি, স্টার্ট নেওয়ার চেষ্টা করি। স্টার্ট যদি হয়ে যায় তাহলে তো কপাল ভালো, যদি স্টার্ট না হয় তাহলে তো গেল। আর বেশি দূর আমাদের ওই গাড়িটা নেই, ওই গাড়িটা নিচেই আছে। ওই গাড়িটার লাস্টে ফোন করতে হবে যদি একদমই না হয়। চলুন দেখি এবার স্টার্ট করে দেখি স্টার্ট হয় নাকি। বন্ধুরা কপালটা খুবই ভালো যে স্টার্ট নিয়ে নিয়েছে। এবারে ওখানে যাই, ওখানে গিয়ে দেখি ওই ড্রাইভারটার সাথে কথা বলে কি অবস্থা হয়, তারপরে সেই অনুযায়ী গাড়ি এবারে বার করবো। নাহলে আগে তেল নিয়ে আসতে হবে, তেল নিয়ে এসে তেল ভরবো, তারপরে গাড়ি বেরোবে। তো চলুন গিয়ে ওখানে গিয়ে দেখা যায়। সেই আমার লাস্টে তেল আনতেই যেতে হলো। লোকের একটা সাইকেল ধার চেয়েছে আমার গাড়ি ওখানে জমা রেখে, লোকের সাইকেল ধার করে, ঠিক আছে, তারপরে 2 লিটার বোতল নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তেল নিয়ে এখন যাচ্ছি, গিয়ে এখন তেল ভরবো, ঠিক আছে। লোকের কাছে গাড়ি জমা রেখে সাইকেল নিয়ে যেতে হচ্ছে। এখন এই তেল গিয়ে গাড়িতে তেল ভরবো, তারপরে গিয়ে গাড়ি স্টার্ট হবে, তারপরে বাড়ি যাব। তো চলুন দেখা যাক আমার সাথে আর কি হয়। তো বন্ধুরা দেখো এই মানুষটা কতটা মোটা, ঠিক আছে। এর উপর গাড়ি বসে আছে না, গাড়ির উপরে এর বসে আছে, ঠিক বোঝাই যাচ্ছে না, ঠিক আছে, কত মোটা এই মানুষটা। তো বন্ধুরা এখন যাব গ্যারেজে। গ্যারেজ থেকে এখন আমি 70 বিডি রোডে চলে এসেছি, এখন গ্যারেজে ঢুকবো। আর এরপরে যাব হচ্ছে আবার তেল ভরবো। সামনে জিও পাম্প আছে আমাদের, জিও কোম্পানির তেলের পাম্প, ওখান থেকে তেল ভরবো। তেল ভরার পরে তারপরে বাড়ি যাবো, স্নান খাওয়া দাওয়া করবো, তারপরে আজকের মতন এখানেই শেষ হবে, ঠিক আছে। তারপরে ভিডিও এডিটিং করবো, তারপরে এই ভিডিওটা আবার আপলোড করবো। তো আমি এখনই এটা বানিয়ে দিচ্ছি, তার কারণ ওই গ্যারেজের ভিডিওগুলো পাঠাতে পারবো না, আর তেল ভরার ওই ভিডিওগুলো পাঠাতে পারবো না, তার কারণ হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে, ঠিক আছে, রাত হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, আর অন্ধকারে ভিডিও ভালো হয় না। তো এরকম সিচুয়েশান যদি আবার কোনো দিন হয় তাহলে আবার নতুন করে নতুন ভিডিও দেখা যাবে, ঠিক আছে। আপাতত এখানেই রাখলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে। আর যদি কোথাও কোনো ভুল অসুবিধা কিছু মনে হয়, যদি কিছু জানার থাকে, কিছু জিজ্ঞেস করার থাকে, ঠিক আছে, কিছু সাজেশান দেওয়ার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবাই সুখে থাকুন, ভালো থাকুন।